আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা দিন অথবা রাত দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, স্বপ্নে স্বপ্নে দিনের প্রথম অংশ দেখা দ্বারা স্বপ্নদ্রষ্টা যে কাজ তালাশ করছে তার প্রথম অংশ এবং অর্ধ দিবস দেখা, স্বপ্নদ্রষ্টা যে কাজ তালাশ করছে তার প্রথম অংশ আর অর্ধ দিবস দেখার দ্বারা কাজের মধ্যম অংশ এবং শেষ দিবস দেখার দ্বারা কাজের শেষ অংশ অর্থ বহন করে। যেমন কেউ স্বপ্নে যদি কেউ যদি বাস্তবে আল্লাহর কাছে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে স্বপ্ন দেখে, তাহলে সে যদি দিনের প্রথম অংশ দেখে এবং দ্বিতীয় অংশ দেখে বা শেষ অংশ দেখে, তাহলে সেই অনুযায়ী সে অতটুকুনের মধ্যে আছে। স্বপ্নে রাত দিন উভয়টা দেখার মর্ম হলো বিপরীতমুখী দুইটি বিষয়। কেউ দেখলো স্বপ্নে রাতও দেখলো এবং দিনও দেখলো, তাহলে বুঝতে হবে তার কাছে এমন একটি বিষয় আছে যেটা বিপরীতমুখী, তার সেটা দ্বিমুখী। রাত দ্বারা কাফের, দিন দ্বারা মুসলমান অর্থ হয়ে থাকে। আবার কখনো কখনো রাত দ্বারা কাফের বেঈমানকে অর্থ করা হয় আর দিন দ্বারা মুসলমানকে, যেরকম আল্লাহ তাআলা বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল ইসলামু নূরু আল কুফরু যুলমা, এরকম। কেননা অন্ধকার দিনকে দূর করে দেয়। আর পবিত্র কোরআনে কুফুরের ব্যাখ্যা জুলুম বা অন্ধকার দিয়ে করা হয়েছে, দিনের ব্যাখ্যা করা হয়েছে আলো বা নূর দিয়ে। এজন্য দিন দেখতে পেলে সেটা কোনো যদি এরকম হয় তাহলে কোনো কাফেরকে বুঝে না, মুসলমানকে বুঝাবে। আর যদি রাত দেখতে পায় তাহলে সেটা কাফেরকে বুঝাবে। আর রাত দেখা সবসময়ই, স্বপ্নে রাত দেখতে পাওয়া, অন্ধকার দেখতে পাওয়া, এটা সবসময়ের জন্যই খুব একটা ভালো ব্যাখ্যা নয়। কিন্তু দিন দেখতে পাওয়া এটা অত্যন্ত ভালো এবং শুভ ব্যাখ্যা। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।